আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সবাইকে ঈদ মুবারক। আমি এখন ভয়েস দিচ্ছি, এখন তো ঈদ চলেই আসছে, কালকে ঈদ। আর এই যে আমি চলে আসছি আমার জাদের বাসায়। সে বাগান করছে। গাছ-গাছালি আমার মতো অনেক বেশি ভালোবাসে। আমি যখন গ্রামে ছিলাম তখনও গাছ-গাছালি, হাঁস, মুরগি শখ থেকে এগুলো করতাম। আর এখন তো আমি যশোর চলে গেছি। এই যে সবজি করছে। টমেটো, বেগুন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তারপরে কাঁচামরিচ। আমার চাচাতো যা আর কি এটা। আশেপাশে সবাই আমার অনেক বেশি ভালোবাসে। শুধু নিজের মানুষ দুজন বাদে। তাদের অহংকার নিয়ে তারা থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার, মেশার। দেখেন কি সুন্দর ক্যাপসিকাম, মাশাআল্লাহ। খাওয়ার থেকে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। টমেটোগুলো পেকে পেকে আছে। ফুল গাছটাও এখন তো শীত নাই, তারপরেও ২টা ফুল ফুটে আছে মাশাআল্লাহ। আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিন। হয়তো আপনারা ভুলে গেছেন, এই জন্য মনে করে দিলাম। আর আমি তো কালকে ভিডিও দিতে পারি নাই, গ্রামে আসছি একটু ব্যস্ত, সব মিলে পারি নাই। আর আমাকে আপনারা কি ভুলে গেছেন আপুরা? আমাকে ভুলে যেন না, গ্রামে নেটওয়ার্কের একটু সমস্যা, এই জন্য আর কি সবার ভিডিও দেখার চেষ্টা করি। সবার ভিডিও হয়তো দেখতে পারি না ভালোভাবে, কিন্তু চেষ্টা করি আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তারপরে যশোর চলে গেলে আর কোনো সমস্যা হবে না। এই আর এমবি কিনে তো অতটা দেখিয়ে পারাও যায় না, নেটওয়ার্কের প্রবলেম থাকে। আর কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসার। এই দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া। আশেপাশে সবাই এত ভালোবাসে, আমার সবাই আসে যারা আর কি। তারপরে বড় 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 ভাবিরা আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসা পাই। কিন্তু দুইজন আমার সাথে একটু কেমন করে, তারপরেও কিছু করার নাই, তারা নিজের মানুষ। তারপরেও আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে ধৈর্য দাও। সবার কাছে তো সবাই ভালো হতে পারে না, তাই না? এই যে আজকের শেষ রমজান, তাই ছোলা আর কি বেশি করে ভাজছি, সবাইকে দিব। আশেপাশে সবাইকে নিয়ে ইফতার দেওয়ার আর কি, ইফতার করার মজা আলাদা, সবাইকে দেওয়ার। আমার নিজে খাই না খাই মানুষকে দিতে কিন্তু আমার ভালোই লাগে। আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করি। এই যে আলুর চপ বানাবো। আসলে এত ব্যস্ত থাকি যে সব ভিডিও করতেও আর কি অতটা পেরে উঠতে পারি না। এই যে পেঁয়াজি বানাচ্ছি। এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেল। আর সবাইকে দাওয়াত থাকলো, সবাই আমাদের বাসায় আসবেন। আর ঈদের মজা, ঈদের এখন আর কোনো মজা নাই, সব কিছু বাধ্য হয়ে। এই যে পেঁয়াজিগুলো বানিয়ে নিচ্ছি, ভাজছি আর কি। আমার তো ভুলভাল হয়ে যায় কথা, কেউ কিছু মনে করবেন না। আর আর আমি যেহেতু যশোরেও থাকি, এখানেও এই জন্য জিনিসপত্র আর কি দুই দিকে করতে হয়, ওখানে এখানে। কেউ কিছু মনে করবেন না। স্টিলের স্টিলের গামলা টামলা আর কি দেখানো দেখতে পাবেন। আসলে আমরা তো মধ্যবিত্ত, আর দুই দুই জায়গায় সংসার থাকলে তো যেহেতু ওখানেও থাকতে হয় আর এখানেও যেমন থাকে আর কি তেমনই আপনাদের সামনে আর কি দেখাই।
আর আমি যেমন আর কি বেশি ঢং ঢং করি না, যেমন আছে তেমনই। আর আপনারা সবাই কোথায় আছেন? গ্রামে আছেন নাকি শহরে আছেন? প্লিজ জানাবেন কোথায় মানুষ আপনারা সবাই ঈদ করছেন। আমি তো গ্রামে চলে আসছি। আর আপুরা আপনারা অল্প একটু কমেন্ট করে চলে যান, ফুল ওয়াচ করেন না, আমি কিন্তু বুঝতে পারি আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে। প্লিজ আপুরা এমন করবেন না, যদি দেখতে ইচ্ছে নাই করে তাহলে আপনারা লাইকও দিবেন না, একটু কমেন্ট করে চলে যাবেন না। ফুল ভিডিওটা প্লিজ দেখবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার তো অভ্যাস হয়ে গেছে, যার ভিডিও দেখি না কেন আগে লাইকটা দিয়েই দেখা শুরু করি। ভিউ হয় মোটামুটি কোনো রকম, হয় না, কিন্তু লাইক তো মোটেই হয় না, একদম একেবারে কম। হয়তো আপনাদের মনে থাকে না। আর ওয়াচ টাইমও কেটে যাচ্ছে। এই যে আলু পিস পিস করে কেটে এই যে আলুর চপ বানাচ্ছি। আপনার এই যে এটাও ভালো লাগে। এখন তো রমজান শেষ, এই আজকে শেষ খাওয়া, সবাই মিলে আর কি খাওয়ার মজা আলাদা, একা একা ভালো লাগে না। এইভাবে করে দেখবেন, মানে শর্টকাট আর কি, টাইম নাই, আলু সিদ্ধ করা হয় নাই, এইভাবে আলু পিস পিস করে কেটে নুন দিয়ে একটু ভিজায় রাখবেন, তারপরে এই যে ভাজবেন, ভালোই লাগে। আর চারিদিকে একটু শব্দ হইতে পারে, বাজারে যে ফুটাচ্ছে ছেলে পেলে, ইগনোর করবেন, সাউন্ডগুলা ইগনোর করবেন প্লিজ, কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিও কেমন হয়, ভালো লাগে না খারাপ, প্লিজ আমাকে জানাবেন, চেষ্টা করব ভালো করার জন্য। এই যে ছোলা রান্না হয়ে গেছে। তারপরে এই যে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, বেগুনি সব করে নিচ্ছি। আসলে আমার হাত দিয়ে তো মোবাইল দিয়ে আর কি ভিডিও করি, এই জন্য নড়াচড়া করে। একটা স্ট্যান্ড কিনবো, তাহলে আর কষ্ট হবে না। কেমন স্ট্যান্ড কিনলে ভালো হয় প্লিজ আমাকে একটু জানাবেন তো আপুরা। এই যে ভিতরে এমন হয়েছে ডিমের চপটা। ডিমের চপটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল অনেক। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।